রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস করে এবং পরকালের প্রতি বিশ্বাস করে, ফালা ইউযিজাহু, সে যেন প্রতিবেশীকে কষ্ট প্রদান না করে। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে, ঈমান আনয়ন করে, ঈমান রাখে, ফাল ইকরিম বাইফাহু, সে যেন মেহমানকে সম্মান করে, মেহমানকে আপ্যায়ন করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে, ঈমান আনয়ন করে, ঈমান রাখে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে ভালো কথা বলে, না হলে চুপ থাকে। তিনটা কথা। এক, যে ব্যক্তি আল্লাহর এবং পরকালের প্রতি বিশ্বাস করে, ঈমান রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট প্রদান না করে। এখন আমরা তো সারাদিন রাত দিন 24 ঘন্টা প্রতিবেশীর পিছনে লেগে আছি, ঝগড়াঝাটি, বিপদ, একে অপরে হিংসা বিদ্বেষ নিয়ে জীবনযাপন করি। অথচ আপনি আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, সিয়াম পালন করি, হজ করি, যাকাত দেই, কিন্তু প্রতিবেশীকে কষ্ট প্রদানকারী, তাহলে কি আমাদের জন্য জান্নাত আছে? কিয়ামতের দিন খুব ভয়ানক হবে আপনার জন্য। কাদের জন্য? যদি আপনি প্রতিবেশীকে কষ্ট প্রদান করেন, যদি এমন কোনো কাজ করেন অর্থাৎ শরীয়তের বিরোধী কোনো কাজ করেন আর সেটার মাধ্যমে আপনার প্রতিবেশী কষ্ট পায়, তাহলে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আটকাবে সেই দিন। দুই, যে ব্যক্তি আল্লাহ এবং তার পরকালের প্রতি বিশ্বাস করে, ঈমান রাখে, ফাল ইকরিম বাইফাহু, সে মেহমানকে সম্মান করে, মেহমানকে আপ্যায়ন করে। এখন আমাদের সমাজে, আমাদের বাসায় যদি মেহমান আসে, মেহমানকে কিভাবে আমরা সম্মান করি? যদি মেহমান যদি সকালে আসে, দুপুরে জিজ্ঞাসা করি, ভাই আছেন কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই বলেন না, আমি আসতাম না, শুধু আপনার জন্য এসেছি। আপনি কতদিন ধরে ফোন করেন যে ভাই একটু ঘুরতে আসেন আমাদের বাসায়, সেজন্য এসেছি, অনেক ব্যস্ততা। তখন আমরা কি বলি? ও আচ্ছা ভাই ঠিক আছে। দুপুরে যখন খাওয়া দাওয়ার যখন ব্যবস্থা হয়, খাবার টেবিলে আমরা বলি, ভাই আচ্ছা বুঝতেই পারতেছি আপনি তো অনেক ব্যস্ত মানুষ, আজ হয়তো থাকবেন না, আপনি চলে তো যাবেন, পরে আসবেন আবার